ঝিনাইদহ সদরের মানুষ, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধু, মনোযোগ বাড়াতে হবে। কোন সমাজের মধ্যে যদি দ্বীনি মজলিস থাকে, দ্বীনি কোনো মারকাজ, কোনো মাদ্রাসা থাকে, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর সুন্নাহ যেখানে শিক্ষা প্রদান করা হয়, এই মাদ্রাসা থাকলে সমাজের মধ্যে কয়টা উপকার এবং ফজিলত আছে? অনেকগুলো উপকার এবং ফজিলত রয়েছে। তার মধ্যে তিনটা ফজিলত আমি আজকে আলোচনার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমার সঙ্গে ভাইরা বলেন তো, ফজিলতের সংখ্যা যেন কয়টা? তাহলে এই মাদ্রাসা যদি সমাজে থাকে, মক্তব যদি সমাজে থাকে, সমাজের ভেতরে একটা দুইটা করে সর্বমোট উপকার হয় তিনটা। জোরে মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো, উপকার বা ফজিলতের সংখ্যা কয়টা? নাম্বার ওয়ান, এক নম্বর, মানুষের ঈমান বেড়ে যায়। সমাজে যদি কোনো মাদ্রাসা থাকে, দ্বীনি জুলুস থাকে, মারকাজুল ইসলাম গুলো যদি থাকে, সমাজের ঈমান বাড়াবার জন্য তারা মুখ্য ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিলেন, বললেন, ও গোলাম, তোমরা যদি মুমিনের মতো মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেলে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে যাব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, গোলামেরা শুনে নাও, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ তোমার বন্ধু হব। তোমার হাতটা কুদরতি হাত দিয়ে চেপে ধরবো, আর তোমাকে অন্ধকারে রাখবো না, তোমাকে জাহান্নামের পথে দেব না, টেনে বের করবো, জান্নাতের পথ তথা আলোর পথের রাস্তা ধরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ানোর দরকার, জোরে বলেন তো আছে না না? ঈমান যদি বাড়াতে হয়, তাহলে মসজিদ এবং মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠানের দরকার বোধ হয় নাই। জোরে বলেন আছে না নাই? তাহলে দ্বীনি প্রতিষ্ঠান যদি থাকে, ওই সমাজের মানুষের ঈমান বাড়ে। আর ঈমান বাড়লে কি হয়? আল্লাহ তাদের বন্ধু হয়। আল্লাহ যদি কারো বন্ধু হয়, আল্লাহর কুদরতে হাত দিয়ে ওই বান্দার হাত চেপে ধরেন এবং টেনে জান্নাতের পথে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করবে এবং মুমিন হয়, আমি রব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতে গগনচুম্বী করব, আরো বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জানতে চাই, বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ালা আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার যদি বেইজ্জতি দেই, তাও আমি আল্লাহ। তবে শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, ও গোলাম, সম্মান এবং কল্যাণকর যত দিক আছে, সেইগুলো আমি রবের পক্ষ থেকে দেওয়া হয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় যারা ঈমান অর্জন করেছে, যাদের কলিজায় ইলম আছে, তাদের সম্মান কেমন করে আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। একটু মনোযোগ বাড়ান। আল্লাহ নবীর জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া শুরু করলেন। নবীজি আমার কোরআন দিয়ে দাওয়াত দেন। একে একে কেউ কেউ ইসলাম কবুল করেন, আবার কেউ কেউ নবীজিকে দূর দূর করে পাগল পাগল বলে তাড়িয়ে দেন। আল্লাহ নবীজি একবার বিচলিত হয়ে গেলেন, নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বসা আছেন, আল্লাহ একাকী তাকে ফেলে না দিয়ে আয়াতে কারিমা নাজিল করে সান্ত্বনা দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
طه ما أنزلنا عليك القرآن لتشقى বললেন রাসূল আপনার মন খারাপ করবেন না, এই কোরআনুল কারীম আপনার সম্মান কমবে, আপনাকে ভাগ্যহত করবে না, বরং কোরআন দিলাম আপনার ভাগ্য সুমহান বানাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন, তিনটা ফজিলত। 2 নম্বর ফজিলত হলো কোন এলাকায় যদি দ্বীনি প্রতিষ্ঠান থাকে সেখান থেকে অশ্লীলতা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে যুবক কোমলমতি সন্তানগুলো কখনো জেনা করে না, তারা কখনো অন্যায় করে না, তারা কখনো সিগারেট বিড়িতে মুখ দেয় না, আমার সঙ্গে একমত হয়ে থাকলে কথা বলেন ঠিক কিনা? তার মানে সমাজ মাদক মুক্ত হয়, সমাজ অশ্লীলতা মুক্ত হয়। ও মুসলমান, আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ গুনাহের কাজ হয় সবাই স্বাধীন, বাবা শাহজালাল সব হালাল করে নেছে, কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু অল্প আমি সংক্ষেপে বলি। 3 নম্বর যেই ফজিলত, মৃত্যুর পরে চলমান সাদাকায়ে জারিয়ার আমল করে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা। কারণ অলাদুন সলিহুন যদি হয়, বাবা মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো তাদের জন্য দোয়া করে। কোন সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, একজন আসলেন নবীর কাছাকাছি বসে আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবী বললেন, মা ইস্তাদাত তালাহা, কিয়ামতের জন্য তোমার আমল কেমন আগে বলো। কিয়ামত সহজ দিন নয়, কঠিন দিন, কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। মুসলমান ভাইরা বলেন তো দিনটা সহজ নাকি কঠিন? একটা মা জান্নাত, একটা সন্তান জাহান্নামী। সন্তান বলবে, মা আজকের দিনে একটা নেকি যদি তুমি আমাকে দাও আমি তো জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, বাবা রে কে তুমি, তোমাকে তো আমি চিনলাম না। সন্তান বলে, মা আপনি যদি আমাকে একটা নেকি দেন আজকের দিনে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাব। মা বলবে, কে আপনি, আপনাকে তো আমি চিনলাম না। দুনিয়ার জীবনে বিয়ে হওয়া দূরের কথা, আমার কোনো সন্তানও নাই, দুনিয়ার জীবনে আমার বিয়ে হয় না। অথচ আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা মা আহারে সন্তানকে ভূমিষ্ঠ করবার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি ধরেছিল, কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়ায় আমার জন্মদাত্রী মা। সেই মা সেদিন বলবে, বাবা আরে কে আপনি, আপনাকে চিনি না, দূর দূর হয়ে যান। সেদিন সবাই সবাইকে দেখে পালাবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হাত খোলা, মুখ বন্ধ হাতের জবান খোলা, হাত সব বলে দেবে, পা সাক্ষী দেবে। আল্লাহর রাসূল বলেন, তোমার কি আমল বলো? সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। জোরে আরেকবার সুবহানাল্লাহ। এজন্য নবীজি ভিন্ন হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো জান্নাতে পাশাপাশি 2 জন এই আঙ্গুলের মতো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে নবীর এই আদর্শওয়ালা মানুষগুলো যে মাদ্রাসায় পড়াশোনা করে এদেরকেও মহব্বত করব কি করব না? জোরে কোন ইনশাআল্লাহ। এদেরকে ভালোবাসবো। এই রকম দিনই প্রতিষ্ঠান আমাদের মাঝে চিরস্থায়ীভাবে ঝাঁক এ মারকাজুল ইসলাম হিসেবে থাকুক। আমরা চাই কি চাই না?